আমরা ঠিক সেন্ট মার্টিন থেকে এখানে দেখা যাচ্ছে এবং আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যেমনটি জানিয়েছেন এই 3টি যুদ্ধ জাহাজে করে মিয়ানমারের যেই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের সাথেই এখান থেকে যুদ্ধ চলছে আমরা সেটি জানতে পেরেছি এবং এটি বাংলাদেশের জলসীমায় কিনা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই তবে এখানকার স্থানীয় মানুষ যেমনটি বলছেন এই জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় চলে এসেছে এমনটি আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি এটি বাংলাদেশের জলসীমা কিনা এবং আমরা এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি এখান থেকে বোম্বিং করা হচ্ছে এখান থেকে মোটর শেল দিয়ে সেখানে মিয়ানমার আঘাত করা হচ্ছে কিন্তু এই কারণেই এখানকার মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এবং আমরা এখানে লক্ষ্য করছি সেন্ট মার্টিন দ্বীপে যেহেতু প্রায় 8 থেকে 9 দিন ধরে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে সেহেতু পণ্য আনা নেওয়া বন্ধ থাকার কারণে এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে অন্যদিকে আমরা একটু করে আর একটু দূরে যদি একটু দেখি এখানে বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজ এখানে সতর্ক অবস্থানে রয়েছে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি এই 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে কিনা সেটি নিশ্চিত হতে পারেনি কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষরা স্পষ্ট দেখছেন আমরা কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলতে চাই একটু করে জানাবেন মানে এখান থেকে তো মিয়ানমারের যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে আপনারা ভয় পাচ্ছেন কিনা আমরা ভয় পাচ্ছি মানে কি এটা আমরা আগে দেখি নাই এই যে এখন দেখা যাচ্ছে আজকে 7-8 দিনের ভিতরে এখানে এরা ঢুকছে আমরা দেখা যাচ্ছে আর এই জাহাজগুলি আমাদের ওখানে টেকনাফ থেকে আমরা যাইতে গেলে আমাদের অনেক ভয় লাগে আর পশ্চিম দিকে আমরা ওখান থেকে যে আমার পশ্চিম দিকে ট্রলার চালায় যে আমাদের টেকনাফ থেকে উঠাবে এটা সম্ভব না আর ডাইরেক্টলি আমাদের উঠাইতে গেলে কক্সবাজারে উঠাইতে হবে আর কক্সবাজারে যদি আমাদের যদি না উঠাই আমরা এখান থেকে টেকনাফ বত্তলির থেকে যেগুলি যে বলতেছে নৌকা দিয়া সেন্ট মার্টিন আমরা এখান থেকে উঠতে পারবো না আমরা ডিউ আমাদের সেন্ট মার্টিন ডিউ নিয়ে ওই দিকের কাঁচার ডিউ নিয়ে অনেক ডিফারেন্স আমাদের এখানে সাগরের যে উত্তাল করে এখানে সাগর খারাপ হয় খারাপের সম্বন্ধে আমাদের কোস্টগার্ড যারা আছে এরা এটা নিষিদ্ধ দিলে আমরা মানি আমরা যাই নাই তারপরে এখন আমরা যে মায়ানমার জাহাজগুলি এখানে আসছে তারা প্রতিদিন অস্ত্র এখানে গোলাবারুদ করে প্রতিদিন করে ওই যে মায়ানমার ওখানে মারে এখানে আবাস করে আর ওই বইয়ের কারণে আমরা ওখানে আর যাই না আমরা বইয়ের কারণে যাই নাই আমাদের বই লাগে অনেক বই লাগে কি আমরা দেখি নাই আগে দেখছিলাম মায়ানমার জাহাজ দেখছিলাম আমাদের সেন্ট মার্টিনের ওইখান থেকে ওই আইকা আছে না ওই যে মায়ানমার ওইখানে লামার দিকে আমরা দেখি এই উপরের সাইডে আমরা দেখি নাই এবছর বর্ষাকালে এই জুন মাসের মধ্যে আমরা দেখছি যে আমাদের ওই যে নদীর এই যে সাগরের কাছে একবার বাংলাদেশের নিবিড় একটু পূর্ব সাইডে আমরা একটু বাংলাদেশের নিবি একটু পশ্চিম সাইডে তারা এই অবস্থার মধ্যে আছে আমরা দেখলে আমাদের অনেক ভয় লাগে এই জন্য আমরা টেকনাফ যাইতে পারি নাই কালকে এখান থেকে সেন্ট মার্টিনের থেকে কালকে 4টা ট্রলার দিছে ওই 4টা ট্রলার ওই যে টেকনাফ পশ্চিম থেকে যাই নৌকা থেকে কিছু আসতে পারছে আর কিছু লোক আসতে পারে নাই ওরা থাকে গেছে এখন কুরবান কিভাবে করবে ঈদ কিভাবে করবে তারা খুব এখন চিন্তায় পড়ে গেছে এখনো তারা নিশ্চিত দিতে পারেনি দিকে আমরা সেন্ট মার্টিন যাইতে পারবো কি না পারবো তারা এখন বলতেছে আর ওই যে বারুলিয়া যেটা আইসিএস আমাদের সেন্ট মার্টিনের খাদ্যপণ্য নিয়ে যেগুলি আসতেছে এগুলি এখন আমরা শুনতেছি মোবাইলে পাইতেছি আসবে এটা বলতেছে এখন চোখে দেখি নাই আমরা খুব কষ্টে আছি আজকে এখানের কাঁচা তরকারি কিছু ওখানে খাওয়া খাদ্য মালামাল এগুলি আজকে অনেক দিন হয়ে গেছে আজকে 10-12 দিন হয়ে গেছে এখন সেন্ট মার্টিনে কিছু নাই আলু তালু দেখুন আগুনের মতো দাম হয়ে গেছে 150 টাকা কেজি যে আলু 70 টাকা 60 টাকা বিক্রি করছে আলু এখন 150 টাকা হলে দেশের মধ্যে ইনকাম নাই কিচ্ছু নাই মানুষ আতঙ্ক অবস্থায় আছে ফিশিং করা বন্ধ আচ্ছা এখান থেকে যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এখান থেকে গুলি হচ্ছে বোম্বিং হচ্ছে আপনারা আতঙ্কিত কিনা আর এই যুদ্ধ জাহাজ কি বাংলাদেশের জলসীমায় চলে এসেছে বাংলাদেশের জলসীমার কাছাকাছি চলে আসছে এগুলি কাছাকাছির মধ্যে আছে কি এরা আমাদের সেন্ট মার্টিনের এই এখানে নঙ্গলকড়ি আছে মানে কি আমাদের কাছে তারা বই করে না যদি বই করতো তারও আরো মায়ানমার আরো অনেক কাছাকাছি যেত তারা মায়ানমার কাছাকাছি যায় না আমাদের এখানে তারা সিরিয়ালে আছে 3টা না এই যে আমরা 3টা দেখছি যে এই লাইনের মধ্যে 8-10টা জাহাজ আছে ও যে সীতার লক্ষণ বলে ওই সীতার লক্ষণের পাশে ওই লামার কাছার ওদিকে আছে উপরের দিকে আছে আর ওই যে মন্ডুর টাউন বলে মন্ডুর টাউনের কাছে ওখানেও 2টা আছে পাতানজা বলে এটা মায়ানমার পাতানজা বলে ওই দিক দিকে আছে আর তারপরে মন্ডুর টাউনের
ওই যে গিয়া থেকে নদীর ভিতরে ওখানে আছে, আর এখানে আছে প্রায় 3টা, এই মোট মিলে 7টা জাহাজ এখন বর্তমানে আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমানুল্লাহ। আপনি কোন জায়গায় এখানে বাসা? আমাদের বাসা হচ্ছে সেন্ট মার্টিন মাজরপাড়া। আপনি একটু বলবেন আপনার কি ভয় পাচ্ছেন না জাহাজ দেখা যাচ্ছে? ভয় লাগে। আমরা একটু এখানে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ কর্মীদের সুপারভাইজার আমাদের সাথে আছেন জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, একটু বলবেন এখান থেকে যে জাহাজ দেখা যাচ্ছে এটা কি বাংলাদেশের জলসীমায় কিনা, অন্যদিকে এখানকার কি অবস্থা, এখান থেকে যে বোম্বিং করা হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন কিনা? আসলে বিষয়টা এরকম না, আমরা এই জাহাজগুলো দেখতেছি এখানে তো বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিজিবির সদস্যরা আছে, তারা তো টেস্ট দিয়ে দেখলে বুঝতে পারবে। আমরা একুরেট বলতে পারতেছি না যে মায়ের যুদ্ধ জাহাজ বাংলাদেশে ঢুকছে কিনা, কিন্তু আগে কোনো সময় দেখি নাই। এত খুব কাছ থেকে যে তারা মায়ানমারের জাহাজগুলো দেখা যায় আগে কোনো সময় দেখি নাই, এই যে এবারে দেখতেছি। এখানে কি অবস্থা, খাদ্য সংকট আছে কিনা, এখানকার মানুষ ভয় পাচ্ছে কিনা এই যে এখান থেকে গুলি করা হচ্ছে? এই ভয় তো থাকবে অবশ্যই, এখান থেকে গুলি এরকম শব্দ তো আগে কোনো সময় শোনা যায় নাই। নতুন করে যদি বজ্রপাতের মতো করে শব্দ হয়, এগুলা মানে সেন্ট মার্টিনের স্থল পথটাও যে কাঁপে ওঠে, যে তারা গুলাগুলি শব্দগুলা, এগুলা শব্দগুলো তো সবাই এমনি তো আতঙ্কে থাকার কথা। বিশেষ করে আমিও তো ভয় পাই এগুলা শুনলাম, বলে কি এটা বজ্রপাত হচ্ছে নাকি গুলি হচ্ছে, জিজ্ঞেস করি মানুষকে, আসলে শিওর না বজ্রপাত হচ্ছে না, এটা তো গুলি হচ্ছে, এটা শব্দটা এরকম শোনা যায় আর কি। আপনার নাম? এবং আমার নাম জয়নাল আবেদিন, আমি সেন্ট মার্টিন জেলা প্রশাসনের বিএমসিএফ সুপারভাইজার, আমার বাড়ি 1 নম্বর ওয়ার্ডে। ধন্যবাদ। এই যে আপনি একটু বলবেন এই যে যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে আপনারা কি ভয় পান না? আগে তো দেখি নাই, এখন তো দেখতেছি যুদ্ধ জাহাজ, ভয় পাচ্ছি। আমরা কয়টা দেখা যাচ্ছে এখন? তো বর্তমান 4টার মতো দেখা যাচ্ছে আর কি, 4টার মধ্যে যতটুকু জানি আর কি। আপনার নাম কি? আবু বকর সিদ্দিক। অসংখ্য ধন্যবাদ আবু বকর সিদ্দিক। এখানে আমরা কয়েকজন মানুষ আমরা দেখছি বড়শি দিয়ে এখানে মাছ ধরছে, এবং আমরা বেশিরভাগ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এক কথাই স্বীকার করেছেন, তারা সকলেই অনেক বেশি ভয় পাচ্ছেন, কারণ এই মিয়ানমারের যে যুদ্ধ জাহাজ এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, এই কারণে তারা কিন্তু অনেক বেশি আতঙ্কিত অবস্থায় আছেন। এবং এখানে বড়শি দিয়ে একজন আমরা দেখছি গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বড়শি দিয়ে মাছ ধরছেন। জি, মাছ কি আপনারা এখানকার মানুষ আতঙ্কিত কিনা, ভয় পাচ্ছেন কিনা? আমরা তো বই পাচ্তেছি, কি করবো, বই পারলে কি করবো, মরে যাইলে কি করবো, আমরা যাই মরলে এখানে মরমু, থাকলে এখানে থাকবো। তো আপনার নাম কি? আমার নাম বশির আহমদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এখান থেকে দেখছেন স্পষ্ট করে দেখা যাচ্ছে একদম মিয়ানমারের যুদ্ধ জাহাজ, প্রায় 3টি যুদ্ধ জাহাজ আমি নিজের চোখেই এখানে দেখছি, এবং অন্যদিকে এই বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজ এখানে সতর্ক অবস্থায় আছে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নয় এটি বাংলাদেশের জলসীমায় এই 3টি যুদ্ধ জাহাজ প্রবেশ করেছে কিনা, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে কিনা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমরা এখানে দেখছি 3টি যুদ্ধ জাহাজ আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয়রা যেমনটি বলছেন আরো বেশি যুদ্ধ জাহাজ এখানে অবস্থান করছে, এবং এখান থেকে বোম্বিং করা হচ্ছে ওপারে, সে কারণে এখানকার মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কিত। অন্যদিকে এখানে যে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন যেমনটি জানিয়েছেন, খাদ্য সংকট অচিরেই কেটে যাবে, কারণ একটি জাহাজ নিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিনে এখানে খাদ্য নিয়ে আসছেন, এবং মানুষ পারাপারের জন্য এই জাহাজটি ব্যবহার করা হবে, এ কারণে খাদ্য সংকট অচিরে কেটে যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম সেন্ট মার্টিন জেটিঘাট থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।